৩৬ বছর পর চাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল। সব প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। একদিনেই ফল ঘোষণা করবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে চাকসু নির্বাচনের শেষ দিনের প্রচারণা। এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আলামিন তুষার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সাইফুর রহমান রকি। প্রথমেই যাচ্ছি তুষারের কাছে। তুষার, কালকে এই ভোটকে কেন্দ্র করে কিন্তু যেই সাধারণ শিক্ষার্থীদের জন্য যেই শাটল ট্রেনগুলো রয়েছে সেটা সাধারণত 18 জোড়া এবং সেটিকে কিন্তু আছে সেটিতে আমরা অবস্থান করছি। এখানে এখনকার যে একটি শাটল ট্রেন সেটি দেখা যাচ্ছে যে মূল শহর, সেখান থেকে বিশ্ববিদ্যালয়ে এই ট্রেনটি শিক্ষার্থীদেরকে নিয়ে যাওয়ার জন্য, এবং এখানে কিন্তু শিক্ষার্থী এই ট্রেনটি রাখা হয়েছে এবং এরকম এই ট্রেনটি সাধারণত 18 যেটা যেমনটা বলছিলাম এবং সেটিকে বিশ করা হয়েছে। এর বাইরেও আগামীকাল শিক্ষার্থীদেরকে আনার জন্য 15টি আলাদা বাস রাখা হয়েছে, যেগুলো আসলে শিক্ষার্থীদেরকে আনা হবে এবং এরপরে 5টা বাস রাখা হবে যে পরবর্তীতে আসতেছেন সেখানে তাদের জন্য ট্রান্সপোর্টে তাদের জন্য আসতে কোনো ঝামেলা না হয় সেই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের জায়গাগুলো রাখা হয়েছে, এই ধরনের ব্যবস্থা করা হয়েছে এবং শিক্ষার্থীরাও কিন্তু এটাতে আসলে বেশ খুশি। আমরা যখন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলাম তারা বলছিলেন যে তারা যেহেতু তারা অনেক দূর থেকে আসেন, অনেকেই শহরে থাকেন, সেই জায়গা থেকে তাদের ভোট দিতে আসার ক্ষেত্রে কিন্তু এটি একটি বড় ভূমিকা রাখবেন এমনটা কিন্তু তারা বলছিলেন এবং তাদের একটা দাবিও ছিল যে এরকমভাবে তাদেরকে যদি ব্যবস্থা করে দেওয়া হয় তাদের জন্য সেই থাকবে। এবং আমরা যেমনটা জানতে পেরেছি যে আগামীকাল সকাল 8টা থেকেই কিন্তু এই যে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হবে এবং বিকেল 4টা পর্যন্ত সেই ভোট গ্রহণ চলবে। আমরা চলে যাব রাজশাহীতে, সেখানে আমাদের সহকর্মী সাইফুর রকি আছেন, সাইফুর রহমান রকি আছেন, তিনি আমাদেরকে জানাবেন সেখানকার প্রচারণা সব শেষ তথ্য। আজকে সেখানে একদম প্রচার শেষ হয়ে যাবে। রকি, আজ রাত 12টার সময় শেষ হচ্ছে রাকসুর নির্বাচনের যে প্রচারণা, সেটি যে কারণে সকাল থেকেই প্রার্থীরা একেবারে সারা দিন ব্যাপী বিভিন্ন একাডেমিক ভবনের সামনে গিয়েছে, বিভিন্ন কৌশলে তারা তাদের নির্বাচনী যে প্রচারণা সেটি চালিয়েছেন। এখনও আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে পরিবহন মার্কেট আছে সেখানে গান গেয়ে গেয়ে প্রার্থীরা আসলে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং এভাবেই কিন্তু অনেকেই আসলে ভোটারদের আকৃষ্ট করতে তারা এই কৌশল আসলে বেছে নিয়েছেন বলে তারা কিন্তু বলছেন। সব মিলিয়ে যদি আমরা প্রার্থীদের কথা বলি, প্রার্থীরাও এখন পর্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তারা নির্বাচনী প্রচারণ বিধি মেনে তারা নির্বাচনী প্রচারণা চালিয়েছেন সারাদিন। পাশাপাশি একইভাবে সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন, দ্বারে দ্বারে গিয়ে তারা নানা প্রতিশ্রুতি দিয়ে নানা অঙ্গীকার দিয়ে তারা সাধারণ ভোটারদের কাছে ভোট চেয়েছেন এবং সব প্রার্থী আসলে নিজেদের নির্বাচিত করতে পারলে আসলে তাদের দেয়া যে ইস্তেহারগুলো সেগুলো বাস্তবায়নের কথা তারা বলেছেন। এর মধ্যে আমরা সকালে দেখেছি ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুরুদ্দিন আবির, তিনি যেমন প্রচারণা চালিয়েছেন একইভাবে তিনি শিক্ষার্থীদের কাছে ভোট চেয়েছেন। পাশাপাশি তিনি দেখেছি আমরা ছাত্রশিবির সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মুস্তাকুর রহমান জাহিদ, তিনিও একইভাবে একই রকম বক্তব্য দিয়েছেন এবং এখন পর্যন্ত তারা যেটি বলছেন যে নির্বাচন 35 বছর পর অনুষ্ঠিত হচ্ছে, এটি আসলে এক ধরনের উৎসবের ব্যাপার, যা এই কারণে সাধারণ শিক্ষার্থীরা এটিকে আসলে এক ধরনের উৎসব হিসেবে নিয়েছে এবং এটি সুষ্ঠু সুন্দর একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক এমনটাই প্রত্যাশা ভোটার এবং প্রার্থীদের। তো এমনটাই ছিল আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যে রাকসুর প্রচারণা চলছে তার সর্বশেষ। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সহকর্মী সাইফুর রহমান রকি জানাচ্ছিলেন ডাকসু নির্বাচনের খবর এবং এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী আলামিন তুষার।